নমস্কার বন্ধুরা, সম্প্রতি শেয়ার মার্কেট অনেকটাই পড়ে গেছে। সেন্সেক্স ৮৬,০০০ রেঞ্জ থেকে এখন ৭৪,৫০০ রেঞ্জে এসে গেছে। এই অবস্থাতে অনেকের মনে একটা প্রশ্ন জাগছে, আর সেটা হলো যে এই সময়তে কি আমি লামসাম ইনভেস্ট করব, নাকি আরো ওয়েট করে যাব, মার্কেট আরো পড়বে। আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, প্রথমেই বলি, যদি আপনি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করেন তাহলে অবশ্যই জানেন যে এই শেয়ার মার্কেটেতে আপ অ্যান্ড ডাউন লেগেই আছে। তো এই শেয়ার মার্কেটের পতনও কিন্তু খুব স্বাভাবিক। এইবার যদি আমি বর্তমানে দেখি যে এই সময়েতে আমাদের স্টক মার্কেট কতটা ডাউন হয়েছে, রিসেন্ট হাই থেকে 13% কারেকশন হয়েছে। তার মানে অনেকটাই কারেকশন হয়েছে এটা বলা যেতে পারে, বা মডারেট কারেকশন হয়েছে এটা আমরা বলতে পারি। এইবার প্রশ্ন আসে, এই যে 13% কারেকশন হয়ে গেছে, এটাই কি শেষ বা এটাই কি বটম? এর থেকে কি মার্কেট বাউন্স করবে, নাকি আবারও মার্কেট এর থেকেও বেশি ডাউন হয়ে যাবে? তো এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, কেউই কিন্তু মার্কেটের এক্স্যাক্ট বটম সম্বন্ধে প্রেডিক্ট করতে পারেন না। সুতরাং মার্কেট এখান থেকে আর কতটা নিচে যাবে নাকি আর নিচে যাবে না, এবার বাউন্স করবে, সে কথা কেউই জোর দিয়ে বলতে পারেন না। সুতরাং এটা বলা সম্ভব না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে যদি আমি খুব বেশি ওয়েট করে যাই তাহলে আমার অপরচুনিটিটা মিস হয়ে যাবে, আর যদি এখনই আমি সমস্ত টাকা ইনভেস্ট করে দিই তাহলে পরে যদি আরো ডাউন হয় তখন সেই অপরচুনিটিটা মিস করব। আর এই কারণের জন্যই মার্কেট কতটা ডাউন হয়েছে বা কত পার্সেন্ট কারেকশন হয়েছে সেটা তো আমরা দেখবই, তার সাথে সাথে এটাও দেখবো যে মার্কেটের পিই ভ্যালুয়েশন কত আছে। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রাইস টু আর্নিং রেশিও, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্টের সময়তে। তো এই পিইর রেশিওটা কেমন আছে সেইটা একবার দেখে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেটের ভ্যালুয়েশন এখন কেমন আছে। এইবার এই পিই ভ্যালুয়েশনের ক্ষেত্রে কমন পারসেপশন যেটা যেটা সমস্ত স্টক মার্কেট এক্সপার্টরা বিবেচনার মধ্যে রাখেন, মোটামুটি এটা ধরা হয়, যদি পিই রেশিও 25 বা তার বেশি হয় তাহলে মার্কেটকে ভেরি এক্সপেন্সিভ ধরা হয়। যদি মার্কেটের পিই রেশিও 22 থেকে 25 এই রেঞ্জে থাকে তাহলে সেটাকে এক্সপেন্সিভ ধরা হয়। যদি পিই রেশিও 18 থেকে 22 এই রেঞ্জে থাকে তাহলে সেটাকে ফেয়ার ভ্যালু জোনে আছে এটা ধরা হয়। যদি আপনার পিই রেশিও 15 থেকে 18 এই রেঞ্জে থাকে তাহলে সেটাকে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন ধরা হয়। আর যদি 15-এর নিচে চলে যায় তাহলে তো বলা যায় যে মার্কেট চিপ, যেটাকে বলা হয় ডার্ট চিপ, মানে খুবই সস্তা। এইবার দেখা যাক যে মেজর যখন মার্কেট ক্র্যাশ হয়েছিল হিস্টোরিক্যালি, তখন পি রেশিওটা কেমন ছিল। যেমন ধরুন 2008-এর গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসেতে মার্কেট 60% ফল করে গিয়েছিল। তখন নিফটির পি রেশিও কিরকম ছিল, সেটা ছিল 10 থেকে 12 এই রেঞ্জেতে। তার মানে বুঝতে পারছেন কত কম ছিল পি ভ্যালুয়েশন। ইউরো ডেট ক্রাইসিস যেটা 2011 সালে হয়েছিল, তখন আপনার মার্কেট 28% ফল করে গিয়েছিল এবং সেই সময় নিফটির পি ভ্যালুয়েশন ছিল 15 থেকে 16 রেঞ্জে। তারপরে 2016 সালের ডিমানিটাইজেশন পিরিয়ডের সময়তেও মার্কেট 12 থেকে 15% ফল করেছিল, তখন নিফটির পি ছিল 18-র কাছাকাছি। এরপর কোভিড ক্র্যাশ যেটা কিনা 2020 সালে, তখন মার্কেট 38% ক্র্যাশ করে গিয়েছিল, সেই সময় নিফটির পি ছিল 18 থেকে 19। আর এরপরে আপনার 2022-এতে রাশিয়া ইউক্রেন ওয়ারের সময়, সেই সময় তো মার্কেট 18% ডাউন হয়ে গেছিল, তখন পি ছিল 20, নিফটির পি 20 লেভেলে ছিল। এইবার যদি আমি ভ্যালুয়েশন বেস ধরি বা এই পি রেশিও কেমন আছে সেই রেশিওর উপর বেস করে যদি আমি ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ককে সাজাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে 24-এর উপরে যদি পিই হয় তাহলে তো আমাদের লামসাম না করাই ভালো। সেই কারণের জন্যই আগে আমাকে অনেকেই লামসামের কথা বলতেন যে লামসামে কোথায় ইনভেস্ট করব। আমি কিন্তু কখনোই লামসাম করতে বলতাম না। তার পিছনে এটাই কারণ ছিল, কারণ তখনও নিফটি 50-র পি অনেকটাই বেশি ছিল। 24-এর লেভেলে থাকা মানে অ্যাভয়েড করে যাই ভালো। সেই কারণের জন্য আমি বলতাম যে আপনারা লিকুইড ফান্ডে ইনভেস্ট করে দিন, তারপর সেখান থেকে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করুন যাতে ধীরে ধীরে টাকাটা ইনভেস্ট হয়। 2 নম্বর, নিফটির রেঞ্জ যদি 20 থেকে 22-এর মধ্যে হয় তখন বলা যায় যে ইনভেস্ট গ্র্যাজুয়ালি, মানে ধীরে ধীরে ইনভেস্ট করতে পারে। সেখানেও আপনার ওই এসআইপি এসে যাচ্ছে। গ্র্যাজুয়ালি ইনভেস্ট করা মানে কি এসআইপি করা, যেটা আপনি এখন করছেন। এইবার যদি নিফটির যে পিই
সেটা যদি 17 থেকে 20-র মধ্যে এসে যায়, তখন বলা যেতে পারে যে এইবার কিন্তু চাইলে আপনি পার্সিয়াল লামসাম করতে পারেন। তারপর 15 থেকে 17 যদি এই রেঞ্জেতে থাকে, তাহলে তো অ্যাট্রাকটিভ জোনে এসে গেছে, এবার লামসাম করা যেতে পারে ভালো রকম। আর যদি 15-র নিচে এসে যায়, যেটা কিনা রেয়ার অপরচুনিটি, তাহলে তো সেটাকে বলবো স্ট্রং অপরচুনিটি বাই। সেখানে তো আপনি চাইলে ভালো করে ইনভেস্ট করতে পারেন, বা আপনার যে টাকা আছে সেটা আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন, কারণ তখন রিস্কটা খুবই কম, ভ্যালুয়েশনটা খুবই চিপ, সুতরাং আপনার মার্জিন অফ সেফটি কিন্তু অনেক বেশি থাকছে। এইবার আপনাকে আরেকটা খুব ইন্টারেস্টিং ডেটা দেখাই, এই ডেটাটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, যেমন ধরুন যে এখন তো সেন্সেক্স 10%-এর বেশিই পড়ে গেছে, মানে প্রায় 13%-এর কাছাকাছি চলে এসেছে। এইবার যদি আমি গত 25 বছরের ডেটা দেখি, যে 10%-এর বেশি পতন হয়ে যাওয়ার পর মার্কেট কি আরো বেশি পতন করেছে, নাকি 10%-এর পরে বাউন্স ব্যাক করে গেছে, এইটা দেখা খুব জরুরি। মানে রিকভারি হয়েছে নাকি আরো বেশি কারেকশন হয়েছে, ডিপার কারেকশন হয়েছে। চলুন সেই ডেটাটাও দেখে নিই, কারণ এই ডেটাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এটাতে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আরো নিচে যাওয়ার চান্স বেশি থাকছে, নাকি এখান থেকে বাউন্স ব্যাক হবার চান্স বেশি থাকছে। দেখুন, আমি একেবারে 2000 সাল থেকে হিস্টোরিক্যাল ডেটা দেখছি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 2000 সালে .com ক্র্যাশ হয়েছিল মার্কেট। তো .com ক্র্যাশেতে প্রথম 10% মার্কেট ডাউন হয়ে যাওয়ার পর মার্কেট আর বাউন্স ব্যাক করেনি, 50% পর্যন্ত, মানে 50% পর্যন্ত মার্কেট ডাউন হয়েছিল। সুতরাং ক্র্যাশটা কন্টিনিউ করে গিয়েছিল 2000 সালে। এরপরে আসছে 2004 সাল। 2004 সালেতে প্রথম 10% ক্র্যাশ করার পরে মার্কেট 16% পর্যন্ত নেমেছিল। তার মানে কি, এক্ষেত্রে কিন্তু মার্কেট কুইকলি রিকভার করে গিয়েছিল। 2006 সালেতে 20% পর্যন্ত মার্কেট ক্র্যাশ করেছিল। 2008 সালে কিন্তু মার্কেট প্রথম 10% ক্র্যাশ করার পরেতে সেখানে থেমে থাকেনি, আরো অনেক অনেক নেমে গিয়েছিল, 60% পর্যন্ত কারেক্ট হয়েছিল। মানে কি বলতে পারেন যে অনেক দিন ধরে প্রলংড মার্কেট ক্র্যাশ হয়েছিল। এরপরে 2011 সালে সেক্ষেত্রেও কিন্তু মার্কেট 10% ডাউন হওয়ার পরে আর থেমে থাকেনি, 25% পর্যন্ত মার্কেট নেমেছিল। মানে এটাও বলতে পারেন অনেক দিন ধরে মার্কেট ডাউন ছিল। 2015-16 সালেতে সেক্ষেত্রে মার্কেট 10% ডাউন হবার পরেতে আরো অ্যাডিশনাল 8%, মানে 18% পর্যন্ত ডাউন হয়েছিল। এরপরে 2018 সালেতে 10% ডাউন হবার পরে আরো 9% এক্সট্রা ডাউন, মানে টোটাল 19%-এ গিয়ে তারপর সেখান থেকে রিকভার করেছিল। এক্ষেত্রে গ্র্যাজুয়াল রিকভারি হয়েছিল। 2020 সালে কোভিডেতে মার্কেট প্রথম 10% ডাউন হবার পরে আরো অ্যাডিশনাল 28, মানে 38%-এ গিয়ে থেমেছিল, তারপরে সেখান থেকে রিকভারি হয়েছিল। এরপর 2022 সালে সেক্ষেত্রে কিন্তু মার্কেট 10%-এর পরে 18% পর্যন্ত নেমেছিল এবং তারপরে রিকভার হতে শুরু করেছিল। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, যে হিস্টোরিক্যালি যদি আমি দেখি, যে 70% টাইমস মার্কেট 10% ডাউন হবার পরে ফার্দার আরো ডাউন হয়েছিল। 30% কেসেতে 10% ডাউন হবার পরেতে সেইখান থেকে আবার বাউন্স ব্যাক করেছিল। তার মানে এখন যদি আমি দেখি যে 13% ডাউন হবার পরেতে মার্কেটের নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি নাকি উপরের দিকে আসার সম্ভাবনা বেশি, অ্যাটলিস্ট স্ট্যাটিস্টিক্স বলছে যে আরো নিচের দিকে নামার সম্ভাবনাই বেশি থাকছে, অ্যাটলিস্ট হিস্টোরিক্যাল ডেটা যেটা বলছে। তাহলে এইবার প্রশ্ন আসছে যে আমি মার্কেটে যদি আমি কিছু লামসাম ইনভেস্ট করতে চাই, তাহলেই বা কিভাবে ইনভেস্ট করব, বা এই সময় যদি আমি ইনভেস্ট করতে চাই তাহলে আমার গাইডেন্সটা কিরকম হবে, কিভাবে আমি ইনভেস্টমেন্টটা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে, যদি আপনার কাছে কোনো আর ক্যাশ না থাকে, ধরুন আপনি শুধু এসআইপি করছেন প্রতি মাসে, সেটুকুই, এক্সট্রা বা এক্সেস কোনো ক্যাশ নেই, নো প্রবলেম, প্রতি মাসে যেমন এসআইপি কাটছে সেরকমই কাটতে দিন, তাহলেও অনেকটাই লাভ। কারণ এই প্রতি মাসে মাসে যে এখন ডাউন হচ্ছে, রিকভার হতে সময় নেবে, সেই সময় তো আপনার কম দামে ইউনিট কেনা হচ্ছে, সুতরাং সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার ধরুন কারো কাছে যদি কিছু এক্সেস টাকা থেকে থাকে, অনেকে হয়তো টাকা কিছু রেখে দিয়েছেন যে কখনো যেরকম অপরচুনিটি যদি আসে তখন এন্ট্রি নেব, তো তাদের ক্ষেত্রে কোন সময় এন্ট্রি নেওয়া সুবিধে হবে বা কখন এন্ট্রি নেবেন। দেখুন, মার্কেট সর্বোচ্চ 86,000-এর রেঞ্জে এসেছিল, তারপরে বর্তমানে 74,500 রেঞ্জে এসে গেছে, মানে 13% কারেকশন অলরেডি হয়ে গেছে। তাহলে এটা বলা যেতে পারে যে যদি আমি মার্কেটকে আরেকটুখানি নামতে দিতে পারি, মানে ধরুন টিপিক্যালি 15-20% জোনে যদি কারেকশন হয়ে যায়, তাহলে কিন্তু একটা ভালো অপরচুনিটি তৈরি হতে পারবে। সুতরাং সেন্সেক্স লেভেলেতে যদি আপনি ডিসাইড করেন যে সেন্সেক্স কতটা নামলে আমি ইনভেস্ট করা শুরু করব, সেক্ষেত্রে আমি বলতে পারি যে সেন্সেক্স
75,000 পর্যন্ত বা 75K রেঞ্জে, মানে বর্তমানে যেটা আছে এই রেঞ্জেতেও আপনার এসআইপিটাই কন্টিনিউ চলুক। এখনই লামসাম কিছু ইনভেস্ট করার দরকার নেই। যদি 73 রেঞ্জে চলে যায়, মানে এখান থেকে যদি আরো 2,000 পতন হয়, তাহলে কিন্তু আপনার যে টাকাটা আছে সেখান থেকে অল্প টাকা কিন্তু আপনি লামসাম এখানে ইনভেস্ট করতে পারেন। 71 রেঞ্জে যদি আসে সেটা কিন্তু একটা আইডিয়াল টাইম বলতে পারি, বা আইডিয়াল জোন এসে যাচ্ছে যেখানে কিন্তু স্ট্রং বাই, মানে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই টাকা সেখানে ইনভেস্ট করে দিতে পারেন। আর তারও নিচে যদি নেমে যায়, সেটা কিনা রেয়ার অপরচুনিটি, 69K বা তার নিচের রেঞ্জে যদি থাকে, তাহলে তো বলবো আপনার বাকি যে টাকাটা থেকে যাচ্ছে সেটাও আপনি ওই রেঞ্জেতে গিয়ে ইনভেস্ট করে দিতে পারেন। এবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই 74.5 এটাই যদি বটম হয়, এরপর থেকে যদি মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট করে বা এখান থেকে আপ হতে শুরু করে, দেখুন সেক্ষেত্রে ইমিডিয়েট কিছু ডিসিশন নেবার দরকার নেই। একটু দেখতে দিন মার্কেটে কি হচ্ছে, পজিটিভ ভাইবস কতটা আসছে, তারপরে না হয় যদি এখান থেকে মার্কেট রিকভার করতে থাকে তখন আবার অল্প অল্প করে এখানে ইনভেস্ট করতে পারেন, সিস্টেমেটিক্যালি কিছু কিছু করে এখানে ইনভেস্ট করতে পারেন।